যে এত বছর বয়স হলাম, কদিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। একবার অন্তরকে জিজ্ঞাসা করবেন, বয়স শেষ হতে চেয়েছে, কোনোদিন কি আমি রবের কাছে নিজের চোখের অশ্রু ঝেড়ে বলেছি, রব আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও, কবরের আযাব থেকে আমাকে মুক্ত রেখিও? কোনোদিন কি আপনি আপনার রবের সামনে আরজি জানিয়েছেন? কোনোদিন কি আপনি আপনার রবের কাছে বলেছেন, হে রব, আমরা মুসলিম হয়ে তোমার বান্দা হয়ে আমরা নির্যাতিত হচ্ছি, আমরা মার খাচ্ছি, তোমরা আমাদেরকে এই মার থেকে, এই লাঞ্ছিত বঞ্চিত থেকে আমাকে উদ্ধার করো? আপনি কি কোনোদিন বলেছেন? কাল কিয়ামতের মাঠে আপনার উত্তর কি থাকবে? আপনি যে মারা যাবেন, মারা যাওয়ার পরে কবরে যে আপনার শাস্তি হবে, সেই শাস্তি থেকে বাঁচার জন্য পৃথিবীর মধ্যে আপনি কি করেছেন? আপনি কি কোনোদিন আপনার রবকে বলেছেন যে রব আমি পাপ করেছি, আমার পাপকে ক্ষমা করে দাও? আপনি কি কখনোই বলেছেন, রব আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দিয়েছিলাম, কিন্তু জানতে অজান্তে আমি নামাজ ছেড়ে দিয়েছি, আজ থেকে তওবা করছি, আমি পুনরায় নামাজ পড়বো, আমার পাপ যত রয়েছে সমস্ত পাপকে ক্ষমা করে দাও? আপনি কি কোনোদিন বলেছেন, হে রব আমি অমুক ব্যক্তির মাল চুরি করেছি, আমি ভয়ে তার কাছে ক্ষমা চাইতে পারছি না, তুমি রব তুমি আমাকে ক্ষমা করে দাও? আপনি কি কোনোদিন বলেছেন, হে রব আমি এদের সঙ্গে ঝগড়া মারামারি লাগিয়ে দিয়েছি, গীবত করেছি, আমাকে ক্ষমা করে দাও? আপনি কি আপনার রবের কাছে মাথা নত করেছেন, হে রব আমার এই এই সমস্যা আছে, এই সমস্যা উদ্ধার করো? করেছেন? না। আপনি প্রশ্ন করুন, আপনি করেছেন? আপনার সংসারে এত অভাব যাচ্ছে, দিন যায় দিন খায়, তবুও যায় না সংসার। আপনি কি এই সাংসারিকের জন্য আপনার রবের কাছে মসজিদে সেজদায় পড়ে আপনার রবকে কেঁদে বলেছেন, হে রব আমাকে যে পৃথিবীর মধ্যে পাঠিয়েছো, যে অভাব আনাটানের মধ্যে পাঠিয়েছো, এই অভাবে আনাটানা এই অশান্তিকে দূর করে আমাকে খানিকটা প্রশান্তি দাও, আমাকে শান্তি দাও? এ কথা কি জানিয়েছেন?